काटे काटे रखा खूब दरकार थक पैकेट खींचो तुम बैग उधर रख दी बेटा पैकेट क्यों खोल रही हो तुम पागल तो नहीं होगा तुम समझ तो नहीं बात नहीं क्या मैंने कहा सब पैकेट खोल के इधर रखो पैकेट क्यों बोल रही पुलिस छापर खोलने नहीं बोला ऐसे रखो सही तुम ऐसे रखने का क्या फायदा रखने का फायदा बहुत है এইসব হচ্ছে আমাদের মাংস দেখেন এই হলো অবস্থা ঠিক আছে এইসব মাংস এগুলো এই জন্যই বললাম যেগুলো প্যাকেটিং করতে হয় ভালো করে প্যাকেটিং করলে এগুলো থাকবে ভালো ওর মধ্যে ওই প্যাকেটের মধ্যে মাংস আছে এই প্যাকেটের মধ্যে মাংস দেখলে একদম একদম এই দেখেন অনেক মাংস সব মাংস আমাদের কোরবানির মাংস সব বাস হয়ে গেছে না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদ মোবারক সবাইকে আমাদের মাংস দেখাবো আর আপনাদের কোরবানির ঈদের মাংস আপনাদেরকে দেখাবো এখানে শুধু আমাদের বাড়ির গরুর মাংস আছে আপনারা দেখতে পাচ্ছেন तुम थोड़ा सा इस तरफ और भी चले जाओ ड्रेसिंग टेबल की तरफ ज्यादा गई हो तुम बस सो देखते পাচ্ছেন আমাদের মাংস আপনাদেরকে দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন শরীর ভালো না কাটাকুটি করতে হবে এই অনেক মাংস এখন এর ভিতরে মাংস আছে যে বের করব আমরা মাংসগুলো এখনো প্যাকেটিং করি নাই প্যাকেটিং কাটিনি হ্যাঁ প্যাকেটিং এর ভিতরে মাংস এর ভিতরে মাংস এই সব বড় হয়ে গেছে ফ্রিজে রাখছিলাম আর তো মাংস আসে না এখনো মাংস আসবে দেখতেই পাচ্ছেন গান বাজে এখন আজকে আবার রান্না করতে হবে রেগুলার রান্না করতে হবে প্রচন্ড পরিমাণে গরমে আমার শরীর ভালো নেই इसमें রান্না करेंगे बड़े बड़े पीस ये क्या है तुम बताओ ये क्या कलेजी ये बहुत अच्छा ये भी वो भी दिखाओ ना अंदर हमने पैकेटिंग करके रखा था আমরা মানুষকে দেওয়ার টেবার পরে লাস্ট হচ্ছে এতটুকু আমাদের ঠিক আছে সম্পূর্ণ এর মধ্যে কলিজাও আছে আমরা সব মিক্স করছি সব এমনটা না সবাই মাংস পাবে কেউ চর্বি হবে না সব কিছু মিক্স করা সবকিছুতে ঠিক আছে এই হচ্ছে অবস্থা তো আজকের জন্য এই মাংসগুলো কাটে কেটে রাখা দরকার ছিল আমি কাটে কেটে রাখিও নাই কাটে কেটে রাখারও খুব দরকার থাকবো पैकेट खींचो तुम बैग उधर रख दी बेटा पैकेट क्यों खोल रही हो तुम पागल तो नहीं होगा तुम समझ तो नहीं बात नहीं क्या मैंने कहा सब पैकेट खोल के इधर रखो पैकेट क्यों बोल रही पुलिस छापर खोलने नहीं बोला ऐसे रखो सही तुम ऐसे रखने का क्या फायदा रखने का फायदा बहुत है এইসব হচ্ছে আমাদের মাংস দেখেন এই হলো অবস্থা ঠিক আছে এইসব মাংস এগুলো এই জন্যই বললাম যেগুলো প্যাকেটিং করতে হয় ভালো করে প্যাকেটিং করলে এগুলো থাকবে ভালো ওই গান বাড়ি না थोड़ी देर बाद बाजी की आवाज होता वो गाना होता थी सीखते हैं वही से चलो बोलो तुम तो ये হচ্ছে মাংস আজকের জন্য রান্না করব আজকের জন্য নিয়ে নেই আমি একটা ইয়া নিয়ে আসি হ্যাঁ দাঁড়াও আমি একটা ইয়া নিয়ে আসি আজকের জন্য নিয়ে নেই মাংস কাটতে হবে আবার ছুরি কই আর ভাই এখনো 6 মাস গরম থাকবে 6 মাস না গেলে কোনো কিছু বোঝা যাচ্ছে না প্রচুর গরম পাকিস্তানে কুরবানিতে মাংস বিতরণ করে কিনা মাংস কেউ কাউকে দেয় কিনা এটা এখন কাটাতে হবে না এখন কাটলো পাকিস্তানে কুরবানির যে মাংস কেউ কাউকে দেয় কিনা মাংস চাইতে আসে কিনা এরকম অনেক আপনারা কমেন্ট করেন কথা হচ্ছে যে এখানে মাংস চাইতে কেউ আশেপাশে আসে না এখানে প্রতিটা বাড়িতেই কম বেশি করে কুরবানি হয় ঠিক আছে যেমন এলাকায় যে 10টা ফ্যামিলি থাকে 8টা ফ্যামিলি কুরবানি দেয় এখানে হাজারো গরিব থাকে তারা কুরবানি দেয় যেভাবেই হোক সামর্থ্য অনুযায়ী আর যারা 2-1 ফ্যামিলি গরিব থাকে তাদেরকে আসলে মহল্লায় যারা কুরবানি দেয় তারা গিয়ে দিয়ে আসে তো এখানে কুরবানি দিতে মাংস চাওয়ার কোনো সুযোগ নেই আমি এখনো মাংস চাইতে কাউকে দেখি নাই তো পাকিস্তানে হচ্ছে মাংস কেউ চায় না হয়তো আপনারা ক্লিয়ার হয়ে গেলেন প্রতিটা এলাকাবাসীর দায়িত্ব নিয়ে তাদেরকে দেয় যাদের বাসায় নেই মাংস তাদেরকে দায়িত্ব নিয়ে দিয়ে থাকে
এই হচ্ছে কথা। তো এটা আপনাদের কমেন্ট ছিল, আপনারা জানতে চাচ্ছিলেন, তো বলে দিলাম যে পাকিস্তানি মাংস কেউ চাইতে আসে না। এখন আমি কীভাবে বলবো কেন চাইতে আসে না, কারণ দু একটা ফ্যামিলি হয়তো গরিব থাকতে পারে, তবে এখানে আমি গরিবদেরকেও দেখছি কুরবানি দিতে পাকিস্তানে। আমি এটা মিথ্যা কথা বলতে পারবো না। সিম্পল যে 20,000 টাকা চাকরি করে সেও কুরবানি দেয় এখানে। এটা আমার চোখে দেখা মানে একটা অলৌকিক ব্যাপার, মানে সবাই এটা করে এখানে। 20,000 টাকা চাকরি, 25,000 টাকা চাকরিতেও এখানে মানুষ কুরবানি দিচ্ছে। কেউ যদি গরু দিতে না পারে তাহলে ওই দুম্বা দিচ্ছে, নাহলে ছাগল দিচ্ছেই, তাহলে এখানে কুরবানি দিচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনাদের আরো অনেক কমেন্ট ছিল, কুরবানির মাংস আমরা গরিবদেরকে দিছি কিনা, সব পাঠায় নিয়ে আসছে কিনা, আপনারা না জানি কথা বলবেন না। 2টো ছাগল দেওয়া হয়েছে, একটা গরু দেওয়া হয়েছে, তো 2টো ছাগলের থেকে কতটুকু মাংস আসতে পারে? 2টো ছাগলে কতটুকু 80 কেজি প্লাস মাংস ছিল, সেখানে সবাইকে দিয়ে আমরা রাখছি মাত্র 15 কেজি, সবাইকে দিয়ে তারপরে আমাদের ভাগে আমরা আরো কমই রাখছি। এগুলো তো বলতে হয় না, কিন্তু আপনারা কমেন্ট করেন কিরকম এসে যে গরিব মানুষদেরকে দেননি, ইয়ে করেন নাই। দিলে কি দান কি দেখায় করবো? দান কি দেখায় করা যায় কাউকে? তারপর আবার একটা কথা, এগুলো আপনারা কমেন্ট করতে থাকেন, মানুষের মানে খোসা না মারতে পারলে মানুষের ভালো লাগে না। কিভাবে মানুষকে খোসা মারবেন সেটা আপনাদের খুব ভালো করে জানা আছে কিছু কিছু মানুষের। তারপরে হচ্ছে যে এগুলো আসলে মানুষকে বলবেন না, মানুষকে দেওয়ার পরে তারপরে আমরা রাখছি। তারপর হচ্ছে গরু আর ছাগল, 2টো গরু একটা গরু 2টো ছাগল, এখান থেকে কত মাংস আসতে পারে, অনেক মাংস আসতে পারে, এটা তো জানেনি। সবাইকে দেওয়াটার পরে এতটুকু রাখছি আমরা। তারপরে যদি মানে আমাদেরই মানে এরকম ধরনের কমেন্ট আপনারা কমেন্ট, তাহলে কি হয় বলেন? আস্তে করো। এগুলো বেশিরভাগ টিকটকে আসে এই কমেন্টগুলো, হ্যাঁ টিকটকে বেশিরভাগ এই কমেন্টগুলো আসে। পাকিস্তান একটা ইসলামিক দেশ, এখানে গরিবদের হক আগে দেওয়া হয়, ঠিক আছে। এখানে প্রতিটা গরিবদেরকে আগে দেওয়া হয়, যারা কোরবানি না দিচ্ছে তাদেরকে ডাবল দেওয়া হয়, তারপরে গিয়ে বাড়ির লোকজন রাখে। ইনফ্যাক্ট যদি গরিবদের ভাগে কম মানে হয়ে গেছে দেওয়া, তারপরে যদি আরও দেওয়া লাগে, তারপরে নিজের ভাগ থেকে গরিবদেরকে দেওয়া হয়। আমার শাশুড়িমা এটা করে, নিজের ভাগ থেকেও দিয়ে দেয় এটলিস্ট, ঠিক আছে। এটা করা উচিত, এটা এখানে করে পাকিস্তানে। আর সেখানে পাকিস্তানে মানুষকে না দিয়ে ফ্রিজ ভরবে, এটা পাকিস্তানে এগুলো করে না, ঠিক আছে। গরিবদের হক আগে, আত্মীয় স্বজনদের হক আগে, তারপরে নিজের। হ্যাঁ আর কেন এসছো, কি করবা? তো এগুলো পাকিস্তানে তো আপনারা যারা যারা এসব কথা বলতেছিলেন তারা তারা একটু জেনে শুনে দেখবেন। ওর মধ্যে ওই প্যাকেটের মধ্যে মাংস আছে, এই প্যাকেটের মধ্যে মাংস দেখুন একদম একদম। এই দেখেন অনেক মাংস, সব মাংস আমাদের কোরবানির মাংস সব। বাস হয়ে গেছে না? প্যাকেট করো এগুলো। তো আমরা আসলে মানে কোনো কিছুতে শো অফ করি না, কাউকে দেখাই না। আমি এগুলো মানুষকে দেখাই খুব কম, কিন্তু একটা ব্যাপার কি জানেন, কোরবানির মাংস বা কোরবানির পশু এগুলো আমি মানুষকে দেখাতে চাই না খুব একটা। তখন আসলে এগুলো আমার দেখানোর কোনো ইন্টেনশন নেই, কারণ এগুলো আমি দেখাইনি। এখন হচ্ছে যে কথা হচ্ছে কোরবানির মাংস, গরু আর ছাগল সবগুলোই আমি দেখাইছি, আমাদের কী কোরবানি দিচ্ছে সব দেখাইছি আমি। এবার কিছু মানুষ এসে বলতেছে যে ইয়া করেন, মানুষকে দিলেন ওটা আমাদেরকে দেখান। মানুষকে দিলে কি দেখাই দিতে হয় বলেন? কোরবানির জিনিস কাউকে দেখাই দিতে হয় না। বহুত মানুষকে দিয়ে দেখাইছে ভিডিও করে, আমি কিন্তু দেখাইনি সেটা। আমি পশু দেখাইছি, মাংস দেখাইছি, সবই দেখাইছি, কিন্তু একটা মানুষকে মাংস দিয়ে সেটা ভিডিও করে আবার আরেকজনকে দেখাবো, ওই রকম ভিউ কামানোর ইচ্ছা অ্যাকচুয়ালি আমার নেই। আর আমি শরীরটা খুবই খারাপ, আমি এই ধরনের কাজ বাজার মধ্যে কমে যাই, ঠিক আছে। এই ধরনের কাজ কম করি। আমি সাদা সিধে একটা মানুষ, আর কি বলবো এটাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার কোরবানি ভালো ছিল, আমার পরিবারে সবার সাথে মিলেমিশে করতে পারছি। আর এটাই তো কোরবানি ঈদের একটাই কষ্ট যে আমার ভাইয়ের জন্য আমি মাংস খেতে পারলাম, এত মাংস। কারণ আমি বাসায় 2টো ছাগল একটা গরু দিয়েছি, আমার তো অনেক মাংস হয়েছে। তো সেখানে আমি আমার ছোটো ভাইটা মাংস খাইছে কিনা অনেক কষ্ট লাগতেছে। তবে এবার কী করবো বলেন, আমি তো বিবাহ সূত্রে এখানে আছি পাকিস্তানে। আমি
আমি তো পাকিস্তানে চেহারা দেখাতে আসিনি, এবার ডেটিং করতে আসিনি, এখানে বিয়ে করে আসছি। এটা আসলে কষ্ট না বলেন? নিজের ভাই ছেড়ে আসা, আমি না, দুনিয়ার অনেক মেয়ে আছে যারা বিদেশে বিয়ে করছে। তো তার মানে এটা না যে পরিবারের জন্য সংসার স্বামী ছেড়ে দেশে গিয়ে পড়ে থাকবো, এরকমটা না। কষ্ট লাগে, সেটা প্রকাশ করি, অনুভূতিটা এতটুকুই ব্যাস। তার মানে এটা নয় যে আমি এখন আমার সংসারকে ছেড়ে দিব, স্বামীকে ছেড়ে দিব, দিয়ে চলে যাব, এটা না। কষ্ট লাগতেই পারে, বিদেশে অনেক মানুষ বিয়ে করছে আমি ছাড়াও, এই হচ্ছে ব্যাপার। এটা কষ্ট লাগে দেশের জন্য, আমার ভাইয়ের জন্য, বেসিক্যালি আমার একমাত্র ভাই, কষ্ট লাগে। তবে যেখানে থাক ভালো থাক ও। আর ওকে পাকিস্তানে এই মুহূর্তে আনা হয়তো সম্ভব হবে না, অনেক রকম সিস্টেম থাকে, সবাই যেটা বোঝে না। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি অনেকটা অসুস্থ, আমার মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না, এরকম একটা ব্যাপার। আজকে যে আমি ব্লগ করবো, আজকে আমার ব্লগ করার কোনো ইন্টেনশন ছিল না, সত্যি কথা। আমি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি অসুস্থ। আমার ঈদের দিন থেকে শুরু করে 3-4টা দিন যাবৎ প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, আমার জ্বর হয়েছে, মাথা ব্যথা, চোখ দিয়ে লাগাতে পারতেছি না, অবস্থা। সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি সুস্থ হতে পারি জলদি।